ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটার সাথে জমিয়ে দিতে দারুণ টেস্টি ঘি আলু মরিচ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ স্বাদের একটা রেসিপি আজকে নিয়ে এসেছি, যেটি সম্পূর্ণ নিরামিষও বটে। নাম হলো ঘি আলু মরিচ। এটি আপনারা সার্ভ করতে পারেন রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই। বানানো অত্যন্ত সহজ এই দারুণ মুখরোচক খাবারটি। এখানে আমরা 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে, আর তারপর আলুগুলোকে আমরা সেদ্ধ করে নেব। মোটামুটিভাবে 90% মতো কিন্তু আমরা এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে আলুগুলোকে আমরা রেখে দেবো। এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং প্রচুর কমেন্ট করতে ভুলবেন না যেন। রান্নাটা শুরু করা যাক। 2 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি। এটা যেহেতু ঘি আলু মরিচ, রেসিপিটা কিন্তু অতি অবশ্যই ঘিতেই বানাবেন। 1/4 টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এরপর এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ওই সেদ্ধ করে রাখা আলু, মোট 500 গ্রাম ছিল, সেটা পুরোটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। বেশ গাটা লালচে হওয়ার পর্যন্ত আমরা কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি। আর তারই মাঝে আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। আলুটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি আমরা প্রথমেই স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আবারও আমরা 2 মিনিটের জন্য এটাকে ভাজবো। এরকমভাবে ভাজতে ভাজতেই দেখবেন আলুর ওপরের যে আস্তরণটা আছে সেটা কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু করেছে, বেশ একটা লালচে কোটিং পড়ে গেছে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 1/4 টিস্পুন পরিমাণ ক্রাশড গোলমরিচ। এটা কিন্তু আমরা বাজারের যে গুঁড়ো পাওয়া যায় সেটি ব্যবহার করিনি, ফ্রেশলি ক্রাশ করে নিয়েছি। নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা। আর ধনে পাতা সবসময়ই দেবেন পাতা এবং ডাঁট দুটোই। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সমস্ত কিছু। আর তারপর আমরা এখানে কিন্তু এটা একটুখানি ঠিক এইরকমভাবে কড়াইয়ের তলটা চেঁচে আমরা এটাকে মিশিয়ে দেবো। তার জন্য কি হবে, এর টেক্সচার, গন্ধটা খুব সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ ঘি আলু মরিচ। বানিয়ে ফেলুন বাড়িতে, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।